বিয়ের 6 মাস পরেই বিন্দু মারা যায়। রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। সমর মরার মতো ঘুমায়। ওর ঘুমের সময় পৃথিবীর রসাতলে চলে গেলেও ওর ঘুম ভাঙবে না। হয়তো এটা এক ধরনের রোগ। সেই রাতেও ও কিচ্ছু বুঝতে পারেনি। 7 বছরের প্রেম, তারপর বিয়ে। ওদের গড়িয়াহাটের ফ্ল্যাটে বিয়ের প্রথম 6টা মাস হু হু করে কেটে গেছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষটাও খড়কুটোর মতো উড়ে যাবে এই আকস্মিক নিষ্ঠুর ঝড়ে। সদ্য বিবাহিত এবং বিপত্নিক সমর্থ কোন ছাড়। কিন্তু ও কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। শুধু চোখ বুজে বিছানায় শুয়ে থাকতো আর ভাবতো, বিন্দু কি সেই রাতে ওকে জাগানোর চেষ্টা করেছিল কোনোভাবে। মাসখানেক পর বালিগঞ্জ ফুটব্রিজের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে সমরের গাড়িটা উল্টে যায়। গাড়ি ওই চালাচ্ছিল। মাথার পিছনে গুরুতর চোট লাগে। অস্ত্রোপচারের পর ভবানীপুরের হাসপাতালটি জানিয়েছিল মাথার চোট থেকে অতিরিক্ত মাত্রায় রক্তপাত হয়েছে। আশা নেই। আইসিইউতে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই ও কোমায় চলে যায়। প্রায় 2 বছর কোমায় থাকাকালীন অবস্থায় বিন্দুর একটা কথা সমরের বারবার মনে পড়ত, কলকাতা ছাড়া আর তোকে ছাড়া থাকতে পারবো না। আবার হাসপাতালের বিছানায় মাঝে মাঝে ওর মনে হয়েছে বিন্দু নিজেই যেন ওর গলা জড়িয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে হাসছে আর বলছে, কলকাতা ছাড়া আর তোকে ছাড়া থাকতে পারবো না। কিরে, এখনো ঘুমাচ্ছিস? কয়েকদিন আগে সমর হঠাৎই কোমা থেকে ফিরে আসে। ও এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। স্মৃতিশক্তির কোনো রকম ক্ষতি হয়নি। দেশ বিদেশের ভালো কয়েকটা চাকরির সুযোগ পেয়েও শুধু বিন্দুর জন্যই শহরটা ছেড়ে যায়নি এতদিন। সেই বিন্দু আজ কোথায়? ভাবতেই সমরের মনে হলো ও যেন নিজের থেকেই নিজে 2 বছর পিছিয়ে পড়েছে। কিন্তু ওকে আবার বাঁচা শুরু করতে হবে, নতুন করে, শুরু থেকে। আর এ সবই করতে হবে বিন্দুকে ছাড়াই। কিচ্ছু করার নেই। জীবন কারোর জন্যই থেমে থাকে না। মাস 2 হলো সমর একটা চাকরি নিয়ে দিল্লি এসেছে। চিত্তরঞ্জন পার্কে আপাতত ভাড়া থাকে। অফিস গুরুগ্রামের সাইবার হাবে। নতুন জায়গা, কাউকেই চেনে না। অফিসের অবাঙালি লোকজনের সাথে একটু আধটু যা চেনাশোনা। উপযাচক হয়ে বাড়তি অফিসের কাজ করে, নয়তো ওভারটাইম করে, এবং আরও নানা রকম টুকিটাকি কাজে নিজেকে ব্যস্ত করে রেখেছে। একটা কাজের মাসি ইচ্ছা করেই আর রাখল না। একটু একটু করে ছোট্ট রান্নাঘরটা নিজেই গুছিয়ে ফেলেছে এরই মধ্যে। আজ ছুটির দিন। পাশের কোনো একটা বাড়িতে বেশ জোরেই জন ডেনভার বাজছিল। গানের আওয়াজে ঘুম ভেঙে দেখল দেওয়াল ঘড়িতে 11টা 10। ঝটপট চোখে মুখে জল দিয়ে চা বানিয়ে ফেলল। চা খেতে খেতে সমর ভাবছিল, আজ বাইরে খেতে যাবে নাকি ঘরেই রান্না করবে। কিন্তু খুব খিদে পেয়ে গেছে এখন ওর। 4 নম্বর মার্কেটের ছোট রেস্টুরেন্টটা থেকে ও প্রায়ই খাবার অর্ডার করে। তাই ফোন করে 2টো আন্ডা পরোটা অর্ডার দিয়ে দিল। চা শেষ হতে হতেই ডোরবেল বেজে ওঠে। দরজা খুলে সমর দু চোখে অন্ধকার দেখল। ওর অর্ডারটা নিয়ে দরজার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখতে অবিকল বিন্দুর মতো।